এই মধু মাসে চারিদিকে পাকা আমের ছড়াছড়ি, তাই আজকে আমি ট্রাই করব কিভাবে সারা বছরের জন্য এই পাকা আমগুলো সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখানে আমি অনেকগুলো পাকা আম থেকে পিউরিটা বের করে চুলায় ঘন করে জাল দিয়ে নিয়েছি। সাথে অ্যাড করেছিলাম চিনি এবং স্বাদমতো লবণ। তারপরে পাকা আম জাল করা হয়ে গেলে এরপরে আমি এটা রোদে শুকানোর জন্য প্লেটে প্লেটে পাতলা করে ঢেলে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবং শুকানো হয়ে গেলে তারপরে এভাবে দেখুন ছুরি দিয়ে কেটে কেটে জাস্ট ফোল্ড করে নিয়েছি। এরপর একটা এয়ারটাইট বক্সে করে সারা বছরের জন্য নর্মাল বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এভাবে কিন্তু আপনারাও চাইলে পাকা আমটা সংরক্ষণ করতে পারেন। এটা অনেক ইজি একটা রেসিপি, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।